হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং ইসলামের এক সাহসী ও নির্ভীক যোদ্ধা। তিনি আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত হন। তার পূর্ণ নাম ছিল হামজা ইবনে আব্দুল মুতালিব। কুরাইশ বংশের এই মহাবীর মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2 বছর আগে। তিনি ছিলেন শৈশব থেকেই শক্তিশালী, সাহসী ও শিকারপ্রিয় ব্যক্তি। তিনি ঘোড়া চড়া, ধনুক, বাণ চালনা ও যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। কুরাইশদের মধ্যে তার বীরত্বের জন্য তিনি সুপরিচিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদেশে ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশদের অনেকে তার বিরোধিতা করে। একদিন আবু জাহল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার পাশে অপমান করে। ঘটনাটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছায়। তখন তিনি শিকার শেষে ধনুক কাঁধে নিয়ে কাবার দিকে যান এবং রাগে আবু জাহেলের মাথায় জাতব অংশ দিয়ে আঘাত করেন। তিনি ঘোষণা দেন, আমি মুহাম্মদের ধর্মে প্রবেশ করেছি, যদি সাহস থাকে তবে আমাকে বাধা দাও। এভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে মুসলমানদের মনোবল বহুগুণ বেড়ে যায়। তিনি ইসলাম রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেন। মক্কার নির্যাতিত মুসলমানরা যখন নিপীড়নের শিকার হচ্ছিলেন তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের শক্তিশালী আশ্রয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হিজরতের পর মদিনায় এসে তিনি মুসলিম বাহিনীর সামরিক প্রশিক্ষণ ও নেতৃত্বে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে তিনি প্রথমবারের মতো ইসলামী বাহিনীর সেনানায়ক হিসেবে যুদ্ধ করেন। যুদ্ধের ময়দানে তার বীরত্ব কিংবদন্তি হয়ে আছে। তিনি শত্রুপক্ষের অনেক যোদ্ধাকে পরাজিত করেন। তার হাতে কুরাইশদের বহু বীর যোদ্ধা নিহত হয়। এ যুদ্ধে তিনি ইসলামী বাহিনীর বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বদরের বিজয়ের পর কুরাইশরা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তারা উহুদ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়ে আসে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও অগ্রভাগে থেকে যুদ্ধ করেন। তিনি একের পর এক শত্রু সেনাকে পরাস্ত করেন, কিন্তু যুদ্ধ চলাকালে এক দাস ওয়াহশী, যাকে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী লালসা দেখিয়ে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বিদ্ধ করে। তিনি ময়দানেই শহীদ হন। তার শাহাদাত ছিল মুসলিম সমাজের জন্য গভীর সুখের। যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় চাচার নিথর দেহ দেখতে পান তখন চোখে অশ্রু ঝরতে থাকে। শত্রুরা তার দেহ বিকৃত করেছিল, নাক কান কেটে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে গভীর ব্যথিত হন। তবে পরে তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, হামজা আল্লাহ ও তার রসুলের জন্য শহীদ হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত ইসলামের ইতিহাসে এক দৃষ্টান্ত। তার ত্যাগ ও সাহসিকতা মুসলমানদের চিরকাল অনুপ্রাণিত করে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ ওয়া আসাদু রসুলিহি অর্থাৎ আল্লাহ ও তার রসুলের সিংহ উপাধিতে ভূষিত করেন। পরবর্তীকালে ওয়াহশী ইসলাম গ্রহণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। তবে হযরত হামজার প্রতি নবীজির ভালোবাসা ও শ্রদ্ধা সারা জীবন অটুট ছিল। তিনি হামজার জন্য বহুবার কেঁদেছেন এবং দোয়া করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন, সাহস, ঈমান ও আত্মত্যাগের প্রতীক। তিনি দেখিয়ে গেছেন যে আল্লাহর পথে দাঁড়াতে হলে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করা থেকেও পিছপা হওয়া উচিত নয়। তার জীবন থেকে মুসলমানরা শিখে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো এবং সত্যের জন্য সর্বোচ্চ বিলিয়ে দেওয়াই প্রকৃত ঈমানের নিদর্শন।